এই কে তোমরা? এখানে কি চাও? যাও, ওঠো। যাও, 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 যাও বলছি। কে মা তুমি? ঝড় বৃষ্টিতে পোলাপান লইয়া সারা রাত এইখানেই ছিলা? ওরা যা কাঁপতাছে, অসুখ করবো তো। লইয়া বাড়ির যাও। মেয়েদের তো দুটো বাড়ি হয়, একটা বাপের আর একটা স্বামীর। ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর স্বামীর ঘর। স্বামীর সংসারেই ছিল আমার ঠিকানা। আজ আমি স্বামী হারা, সংসার হারা, অসহায় এক এতিম। স্বামীর এই তিনটি আমানত ছাড়া যে আমার আর কেউ নেই মা। যার কেউ নাই, হ্যাঁ আল্লাহ আছে। আসো আমার সাথে। হায় হায় রে, এই নিষ্পাপ দুধের শিশু সারা রাত ধরে বৃষ্টিতে ভিজছে। দাও। এ কি, এর যে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কই দেখি। খোকা, 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 খোকা। কোথায় যাচ্ছেন? কেন? আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসা? কে আপনার ভাই? রাজু সাহেব। ও আচ্ছা, আমাদের আগের ভাড়াটিয়া। ওনারা তো এখানে নেই। কোথায় কোথায় গেছে বলতে পারেন? জি না। আশ্চর্য, আমি তো এর কিছুই জানি না। দেরি না করে আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। আমার বিশ্বাস, খোঁজাখুঁজি করলে শহরের কোথাও না কোথাও আমরা তাদের খুঁজে পাবই। চলুন। নিন, এখানে শুন। আচ্ছা, ওনাদের কোনো ছবি আছে? জি না। ওসি সাহেব, একটু একটু আন্তরিকভাবে চেষ্টা করবেন। শিওর, খবর পেলেই আপনাদের জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো বাবা, বসো। তা তোমার ভাই ভাবির কোনো খোঁজ পেলে? জি না। ভেরি স্যাড। জি, বাবা, বুঝতে পারলাম না। ওনার ভাই ভাবিকে খোঁজার জন্য বেশ কিছুদিন ওনাকে ঢাকায় থাকতে হবে। এই শহরে ওনার থাকার মতো কোনো জায়গাই নেই। তাই তুমি যদি বলো। বেশ, তো ভালো কথা। ওই কোণার ঘরটা তো খালি আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমরা দুজনে খাও, আমি উঠি। কি ব্যাপার? উনি কিছু খেলেন না যে? বাবা ডায়েট কন্ট্রোল করেন। বুঝলাম না। আচ্ছা, আপনি লেখাপড়া শিখেননি কেন? ইচ্ছে থাকলে কি সবকিছু শেখা যায় মেম সাহেব? যায় না। তার মানে আপনার ইচ্ছে ছিল অথচ শিখতে পারেননি। ক্লাস 2 পর্যন্ত পড়ার ভাগ্য আমার হয়েছিল, কিন্তু বাবা মারা যাবার পর সংসারের অভাব অনটনের কারণে আর স্কুলে যাবার সৌভাগ্য হয়নি। আচ্ছা, আপনি যদি এখন সুযোগ পান তাহলে কি লেখাপড়া করবেন? লেখাপড়া কে করতে না চায়, কিন্তু কে সুযোগ দেবে আমাকে? আমি। আপনি? আপনি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে লেখাপড়া শিখাবো। দেখি এ কি কুইন বানান কি? হ্যাঁ, কুইন 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 QUIN। না, QUEEN। QUEEN। হ্যাঁ, কুইন। কুইন কুইন মানে কি? রানী।
তোমাকে খুব সুন্দর লাগছে। তুই একটু উপরে আয় তোমা, কথা আছে। মনে রেখো, তুমি বিজনেস ম্যাগনেট আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। আমি চাই তুমি তোমার স্ট্যাটাস বজায় রাখবে, এমন কিছু করবে না যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাবা, সাজু একটা গ্রামের মূর্খ ছেলে, তার সঙ্গে তোমার মেলামেশা চলাফেরার একটা লিমিটেশন থাকা দরকার। বাবা ভুলে যাচ্ছ কেন? আমরা সবাই কোনো না কোনো সময় গ্রামের মানুষই ছিলাম, গ্রামে আমাদের জন্ম। তাছাড়া মানুষ হিসেবে সাজু আমাদের মতো একজন সচল মানুষ। সে মূর্খ, কিন্তু সেই মূর্খ গ্রামের ছেলেই একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল, তার জন্য আমি তার কাছে চিরঋণী। আর তাই আমি সাজুর সঙ্গে শুধু মেলামেশাই করি না, তাকে পছন্দ করি। এরপরেও তুমি যদি বলো, তাহলে এই মুহূর্তে সাজুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, এবং সে চলেও যাবে। কিন্তু বাবা, আমার মন থেকে কোনোদিনই সাজুর স্মৃতি মুছে ফেলতে পারবো না, তাকে কোনোদিন ভুলতেও পারবো না। কিন্তু সাজুর সঙ্গে তোর... বাবা, সাজু অসহায়, গরিব, ওর টাকা নেই, শিক্ষা নেই। আমি জানি তোমার মতো বিজনেস ম্যাগনেটের একমাত্র কন্যা সুমিকে পাওয়ার যোগ্যতাও নেই, কিন্তু আকাশের মতো বিশাল একটা মন আছে তার। বাবা, আমি টাকার ঘর করতে চাই না, আমি একটি সুন্দর মনের জীবন সঙ্গিনী হতে চাই। কাঁদিস নি মা, কাঁদিস নি। তোর কান্না যে আমি সইতে পারি না। তোর সুখী যে আমার সুখ, তোর সুখে যে আমি সুখী। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। হা করো, হা করো, হা। আ আশ্চর্য, মিষ্টিকে আবার তুমি পড়তে শুরু করলে। তুমি জানতেও চাইলে না এই মিষ্টি তোমাকে কেন খাওয়ালাম? বড় লোকদের বাড়িতে মিষ্টি, দই, পোলাও, কোরমা খেতে কোনো কারণের প্রয়োজন হয় না। আচ্ছা সুমি, তুমি নিজেকে কি ভাবো? ভাবো তোমার এই ঐশ্বর্য, ধন সম্পদ আর প্রাচুর্যের মোহে আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। এটাই কি তোমার শেষ কথা? না, আমার কথা শেষ হয়নি। কি বলতে চাও তুমি? শুনতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই। তবে শোনো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? সত্যি সত্যি। হ্যালো, জি, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সাজু, শিগগিরই থানায় চলো, মনে হয় তোমার ভাবিকে পাওয়া গেছে। ভাবি? হ্যাঁ, চলো চলো। কোথায় কোথায় আমার ভাবি? ওই তো বসিয়ে রেখেছি। না সুমি, আমার ভাই আর ভাবিকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? সাহেব, আমার বেতনটা? অপূর্ব, অপরূপা, অতুলনীয়, ফ্যান্টাস্টিক। সাহেব, আমার বেতনটা? হ্যাঁ, ও বেতন দেবো দেবো। শুধু বেতন কেন, আর অনেক কিছু দেবো। টাকা, শাড়ি, গয়না, যা তুমি চাইবে সব দেবো। শুধু শুধু একটিবার তুমি আমাকে... সাহেব, আপনার কাজ করি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। তাই নাকি? কাজের মেয়ের এত বড় মান সম্মান? ভালো, খুব ভালো।
কিন্তু তোমার মতো মেয়ে মানুষ অনেক সস্তায় বিক্রি হয় তা তুমি জানো? যারা বিক্রি হয় তারা মানুষ নয়, নামের পুতুল। আপনি আমার বেতনটা দিয়ে দিন। আহা, চটছো কেন? বেতন তো তুমি পাবেই, অবশ্যই পাবে। সঙ্গে কিছু বেশি নিলে ক্ষতি কি? কাঁদিস না বোন, ভাইয়া আমার না খুব খিদে লেগেছে, একটু ধৈর্য ধর বোন, মা এক্ষুনি খাবার নিয়ে আসবে। মা আমার না খুব খিদে লেগেছে। চুপ কর মা, চুপ কর। আমি যে তোদের জন্য কিছুই আনতে পারিনি। কাঁদিস নে মা, কাঁদিস নে বাবা। আমি যেখান থেকে পারি তোদের জন্য খাবার নিয়ে আসছি। তোরা বস, তোরা বস। আমাকে একটা কাজ দেবেন?